চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করেছে। আজও দুনিয়ার মুখে ইসলামের যারা বিরোধী করছে তারা জালিমদের খাতায় পড়ে, নচেত তারা চরিত্রহীনদের খাতায় পড়ে, নচেত তারা মানবতা বিরোধীর খাতায় পড়ে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, দেখুন আজকে আমার ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয়, অথচ আল্লাহ রসুল জানিয়ে দিলে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এবারে বলুন তো দেখি, কোন নারীর উপরে জুলুম হলে তাকে মেরে ফেলার কথা, কোন নারীকে রেপ করলে ওই রেপিস্টকে মেরে ফেলার কথা ইসলাম বলেছে। কিন্তু যারা আজকে নামা ইসলামের বিরোধী করছে তারা কি এই আইনটাকে, তারা কি নারীদের উপরে জুলুম হলে, নারীদেরকে রেপ করলে তারা কি নারীদের পক্ষে দাঁড়ায়? না দাঁড়াই না, দাঁড়াই না। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, আর ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই নারীর বাবাকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে ওই নারীর আব্বাকে, ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? তাহলে ইসলামের মোকাবেলায় কেউ আছে নারীর মর্যাদা কম্পেয়ার করতে পারবে? কিন্তু তারপরও ইসলামের নামে মিথ্যাচার হচ্ছে কেন? তাদের বিচার করার লোক নেই। কেন? তারা জানে দেশের মাথায় আমার আব্বা বসে আছে, রাজ্যের মাথায় আমার বোন বসে আছে, আমাদের কিচ্ছু হবে না। এই জন্যই তো সাহস পায়। এ কথা বুঝছেন? আর তারা জানে যে মুসলমান গুলো আছে এই মুসলমানের মধ্যে থেকে 80% কে 500 টাকায় কিনা যায়। কি গো, কথা ভুলে গেলেন? এক কাপ চায়ে তো বিক্রি হয়ে যায় অনেকে। আমি অত ছোট আর করলাম না, কমসে কম ঘুগনি মুড়ির জন্য দোকান দিতে পারে সেই টাকাটাই গেলাম। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই সন্তানকে লালন পালন করে বড় করে দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করিব। ওখানে এক সাহাবী ছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটাই কন্যা, আমি আপনার শাফাতের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি তোমার একটা কন্যাকে ভালোবেসে বাপের মায়া মমতা দিয়ে তাকে লালন পালন করে তাকে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সাহাবী রে, আমি তোমারও শাফাত করব। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি একটা দুটো পর পর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলো গেলে মনে বেজার না হয়, আল্লাহ দেয়া নিয়ামত মনে করে ওই কন্যাকে লালন পালন করে বড় করে তাকে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? কিন্তু সেই ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার চলছে। আমরা এই নিয়ে কখনো ভাবি যে ইসলামের বিরোধী যারা করছে এরা অন্যায় করছে, এদেরকে সংবিধান অনুযায়ী বিচার করা দরকার, এটা কখনো আমরা ভাবি? আমার নওজোয়ান তরুণেরা, কিছুদিন আগে আবার আর একজন জালিম বেরিয়েছে, যে কিনা বলছে কোরআনের আয়াতের মধ্যে হিংসা ছড়ায়, কোরআনের আয়াতের মধ্যে মানবতার বিরুদ্ধে রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে এমন করে হিংসা
কোরআনকে বুঝবে। আল্লাহর কোরআন তো এ দুনিয়ার মানুষেরা আজকের পৃথিবী বিখ্যাত শিক্ষিত যে হবে জেনারেল লাইনে, সেও তো আল্লাহর কোরআনকে বুঝতে পারবে না। কেন? কোরআনকে বুঝতে গেলে মুফাসসিরিনদেরকে দরকার, কোরআন বুঝতে গেলে আলেম হাক্কানীদেরকে দরকার। এই কোরআনের মানেটা ব্যাখ্যাটা ভুল করতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী যখন মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে, সত্যের পক্ষে, নারীদের অধিকারের পক্ষে আল্লাহ নবী যখন কথা বলতে লাগলো, ওই সময় মক্কার জালিম মুশরিক আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা আমার রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই জুলুম হতে হতে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। আমার নবী পা হিজরত করে ইয়াসরিবে চলে গেছে। এ নওজোয়ান তরুণেরা, এই সময়ে তারা খবর পেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে গিয়ে সেখান থেকে দ্বীনের কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, মানবতার কথা শোনাচ্ছে। দলে দলে মানুষেরা ইমানের নূরের কালেমা পড়ে আমার নবী পাকের ছায়া সাথী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জালিমরা একটা শান্তি চুক্তি করেছিল। সেই চুক্তি একতরফা হয়েছিল। মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কি একতরফা নয়? বলুন বলুন। তারপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলল এই রাসূলটাকে কাটতে হবে, আমরা রাসূল বলে মানি না। আল্লাহ নবী শান্তির স্বার্থে রাসূলটাকেও মুছে দিলেন। শুনছেন? একতরফা চুক্তি হওয়ার পরেও মক্কার ক্ষমতাশালী শাসক আবু জিল, উতবা, সাইবার বাহিনীরা তারা ওই শান্তি চুক্তিকে ভঙ্গ করে আমার নবী সাহাবাদেরকে হত্যা করা শুরু করলো। আমার নবী সাহাবাদের পরিবার, ঘর বেটিদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, নারীদের উপরে অত্যাচার শুরু করলো। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন, হাবিব, এরা চুক্তি করেছিল নিজেদের মন মতো করে, তারপরও আপনি শান্তির জন্য মেনে নিয়েছিলেন। একতরফা চুক্তি হওয়ার পরও আপনি মেনে নিয়েছিলেন, কিন্তু আজকে তারাই চুক্তিকে ভঙ্গ করে এলাকায় সন্ত্রাসী করছে, এলাকায় জুলুম করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে। আমি আপনাকে আদেশ দিচ্ছি, 4টে মাস আছে ইসলামে লড়াই করা হারাম, এই 4 মাস সময় দিচ্ছি, এদেরকে ঘোষণা করেন। এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো, যদি না হয় 4টে মাস কেটে যাবার পর এই জালিম অত্যাচারী মুশরিক গুলোকে যেখানে পাবেন সেখানে এদেরকে শাস্তি দেন, এদেরকে ধরেন, পাকড়াও করেন, কতল করেন। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে তো নাকি? আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে না হয়নি? একটা বর্ডার তৈরি হয়েছে না হয়নি? আজকে তারা তাদের, আমরা আমাদের। এখন যদি তারা সেই চুক্তিকে ভঙ্গ করে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতির উপরে বারবার সন্ত্রাসী করে, হামলা করে, জুলুম করে, দেশের নারী পুরুষদের উপরে অত্যাচার করে, তাহলে স্বাভাবিক আমার দেশের যিনি চিফ কমান্ডার আছেন, যিনি দায়িত্বে আছেন, জেনারেল যিনি দায়িত্বে আছেন, তিনি তো বলবেন যে পাকিস্তানের এই হুমকির মোকাবেলা আমাদেরকে করতে হবে, পাকিস্তানিদের যেখানে পাওয়া হবে সেখানে কতল করতে হবে। কি সৈন্যদের মনোবলের জন্য বলবে না? বলবে না? জোরে বলেন। কিন্তু সেই আয়াতটাকে নিয়ে আজকে মিথ্যাচার করছে। ওটা একটা যুদ্ধের পরিস্থিতিতে আয়াত ছিল, এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তাদের মধ্যে থেকে যারা শান্তি চাইবে, ক্ষমা চাইবে, আপনি তাদেরকে মাফ করে দেন, শুধু বলে ছেড়ে যায়নি, তাদেরকে মাফ করেন এবং নিরাপদ স্থানে তাদেরকে পৌঁছে দেন। শুনছেন তো ভাই? এত বড় উদার মন,
এত বড় উদারতা কেউ দেখাই না যে দুশমন যদি ক্ষমা চায় তাকে মাফ করে দেয়, এতটুকু হতে পারে। মাফও করেন এবং তাকে তার নিরাপদ স্থলে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফোর পাস মূর্খ আজকে সে আগে পিছুর আয়াতের কিছু না বিষয় ভিত্তিক ছাড়া আজকে সমাজে কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কথা বললো না জোরে বলেন। এর নিয়ে কেস হচ্ছে অনেক জায়গায়। আপনাদেরও দায়িত্ব, প্রতিটা গ্রামের মানুষ নিজের থানাতে এর নিয়ে কেস করা দরকার এবং গ্রামে প্রত্যেকে স্বাক্ষর করুন এর বিরুদ্ধে কেস। এবং ওই স্বাক্ষরে এটাও লিখবেন, রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপির হাত থেকে আমি আপনাদের রুখবো, বলেছে না বলেন? নতুন করে এখনো বলবে হয়তো বিজেপির হাত থেকে আমাকে সাপোর্ট করো, রুখবো, বলবে না বলবে না? তাহলে সেই জায়গায় বিজেপি যখন ওয়াকফ কালা কানুন করলো, রাজ্য সরকার সেই ওয়াকফ কালা কানুনকে রুখেছে না সাপোর্ট করেছে? তাহলে সাথ দিয়েছে আমাদের না বিজেপির সাথ দিয়েছে? জোরে বলেন। তাহলে আমাদের সঙ্গে রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেছে না করেনি? তাহলে রাজ্য সরকারকে তো বলা দরকার, আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন বলছে বিজেপির এমএলএ, আমার ইসলামের বিরুদ্ধে যখন রেপ নাকি ভালো কাজ বলছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপির এমএলএ, তারপরে ওইদিকে শুভেন্দু অধিকারী দিন রাত ভক 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 করছে, শুধুমাত্র ভুল বকছে একটাই কারণে, যাতে করে আমরা মুসলমান ভয়ে ওর বোনের কোলে উঠে বসে থাকি। কথা বুঝছেন? তাহলে আজকে এইগুলোকে রাজ্য সরকারের বন্দি করা দরকার আছে না? এই করছে, তিনি তো কথা দিয়েছিল আমরা করব, করছে কি? উপরন্ত আমরা কি দেখছি, শুভেন্দু যখন যাচ্ছে রাজ্য পুলিশ তার আগে পিছু, সেন্ট্রাল ফোর্স তো আছেই আছে, রাজ্য পুলিশও তার আগে পিছু কাই 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 করে যাচ্ছে। কে যাচ্ছে রে? দিদির ভাই যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে না যাই না, নিয়ে গিয়ে এমন বড় বড় কথা বলছে, আমরা মুসলমান ভাবছি ওরে সর্বনাশ, এরা ক্ষমতায় আসেন যদি এত বড় বড় কথা বলে, তাহলে ক্ষমতায় এলে আমাদেরকে মেরে ফেলবে, বুঝলি? আমাদের দিদিটাই ঠিক আছে। কি মাথার মধ্যে ঢুকছে না ঢোকে না? এটা তো পলিসি। অথচ বিজেপি শাসিত রাজ্যে ওয়াকফ আইন লাগু হয়েছে, আর আমার রাজ্যে রাজ্য সরকার ওয়াকফ আইন লাগু করে দিচ্ছে। তাহলে একই জিনিস হচ্ছে তো। অন্য রাজ্যে মসজিদ ভাঙছে, আমার রাজ্য মসজিদ ভাঙছে। অন্য রাজ্যে মাদ্রাসা ভাঙছে, আমার রাজ্য দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না ভাঙে না? অন্য রাজ্যে বিজেপি যা করছে, আমার রাজ্যে এই সরকার তাই করছে। তাহলে এরা দুজন ইসলামের দুশ্মন না ইসলামের বন্ধু? একটু বলুন, এরা দুজন ইসলামের দুশ্মন না বন্ধু? আর ইসলামের দুশ্মনকে আপনারা ভালো মানুষ বলে মানেন না জালিম বলে মানেন? কারা কারা জালিম বলে মানেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখবেন। কেউ হাত যদি না তোলে ঝগড়া করবেন না, কিন্তু গাদ্দারটা চিনে রাখেন। গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। তাহলে এরা জালিম আপনারা মানি, তাই তো নাকি? স্বীকার করলেন, যারা হাত তুলেছেন স্বীকার করেছেন তো? কেউ হাত তুলতে বাকি ছিল না তো? যদি থাকে তার সাথে কি ঝগড়া করবেন? না, আমরা ঝগড়ার পক্ষে নয়, আমরা শুধু জেনে নেব যে এ জালিম আমাদের নয়। কি ঠিক তো নাকি? কেন মুসলমান যত খারাপই হোক, মুসলমান যত পাপী করে ফেলুক, ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে কি? ইসলামের দুশ্মন হতে পারে কি? ইসলামের দুশ্মনকে শক্তিশালী করতে পারে কি? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা একটু শুনে নেন। আল্লাহ নবী প্রথমেই বললাম মিশকাত শরীফের হাদিস, যে জালিম জানার পরও কেউ যদি ওই জালিমকে সাথ দেয়, ওই জালিমকে কেউ যদি সহযোগিতা করে এই নিয়েতে তাকে শক্তিশালী করার দরুন, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে আমরা নিজেরা সাক্ষী দিচ্ছি এরা দুজনাই জালিম, এরপরও যদি এই জালিমদের কেউ ভোট দেয়, হারাবার জন্য ভোট দেয় না শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে? জোরে বলেন থাকবে? এই কথাগুলো জানানো দরকার আছে না? না। আর এই কথাগুলো যখন জানাচ্ছি, আমার উপরে রেগে যাচ্ছে কারা? একদল মুনাফিক মুসলমান। কেন রাসূলুল্লাহর হাদিস বলছি তো তুই রাখছিস কেন রে?
বলছে না আমি তো মুসলমান সেজে আছি, মূলত আমি অনেক আগেই ধর্মান্তরিত হয়ে ইসলাম ছেড়ে দিয়েছি, আমাকে পদ দিয়েছে, টাকা দিয়েছে, এদের হয়ে তোমাদেরকে শুধু কন্ট্রোল করে রেখেছি যাতে মুসলমানদের লিডার না হয়ে যায়। এই একটা দেখছেন না নওশাদ হচ্ছে, হ্যাঁ বাপ রে বাপ, তাকে কত দিক দিয়ে ঘিরছে, হ্যাঁ তার ওখানে কতগুলো থানা করে দিয়েছে, কত রকম জুলুম, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, কখন এ গুন্ডা, কখন ও গুন্ডা, কখন সে গুন্ডা, শুধু চেঞ্জ করছে কি করে এই নেতাটাকে এই মুসলমানদের লিডার হয়ে যাচ্ছে রে। কিন্তু মনে রাখবেন নওশাদ শুধু মুসলমানদের লিডার নয়, নওশাদ মানুষ অসহায় গরিবের লিডার। কারণ নওশাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন খোদার্থ মানুষ, সে খোদার্থ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সাঁওতাল হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যেই হোক খোদার্থকে যে খানা খাওয়াবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাপ জানেরা, আমার রাসূল বড় কষ্ট করে এদের কাছে পৌঁছেছে। আজকে সেই ইসলামের জোরে ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করবে। ইমানদার জানে জান থাকা অবস্থায়, শরীরে শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় ইমানদাররা কি মেনে নেবে? জালিমদেরকে ইসলাম মিটাতে ইমানদাররা সুযোগ কি দেবে? কোনদিন আমরা দিতে পারি না। তোমরা রাজনীতি করছো, করগে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসার কথা ভাবকে যাও, তা না করে তোমরা যদি আমার ধর্মের উপরে আঘাত দাও, এই আমরা চুপ থাকতে পারবো? কথা বলো, তোমরা চুপ থাকতে পারবে? তোমাদেরকেও সংগঠিত হওয়া দরকার আছে না নাই? এই সংগঠিত হয়ে লড়াই কাদের বিরুদ্ধে করবে? হিন্দুদের, আদিবাসীদের, এসসি এসটিদের বিরুদ্ধে লড়বে? জোরে বলো না। কেন? আমার রাসূল কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আমরা করব না। আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। আজকে বলো, হাত তুলে সাক্ষী দাও, আজকের দিনেও যারা জালিম, চোর, অত্যাচারী, খুনি, ধর্ষক হবে, তাদের বিরুদ্ধে জীবন দিয়েও কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। যদি সেই জালিম কোনো মুসলমান হয়, তার বিরুদ্ধে লড়তে রাজি আছো? জোরে বলে রাজি আছো? হ্যাঁ, জালিম কখনো মুসলমান হতে পারে না, মুসলমান জালিম কখনো হতে পারে না। জালিমরা মুসলমান সাজে মুসলমানকে বোকা বানাবার জন্য। এই কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ শুনুন, আমি ইসলামী বলছি, ইসলামের বাইরে বলছি কি গো? ইসলামী বলছেন ইসলামের বাইরে কেন? মুসলমানের ধারণা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এটাই হলো ইসলাম, এটাই, এর বাইরে কিছু নেই মনে করে, তাই নাকি? আরে ইসলাম শব্দের মানে হলো শান্তি, এর ব্যাপক অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, বিধবার অধিকার দেওয়া, এতিমের অধিকার দেওয়া, মা বাপের মর্যাদা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, জাস্টিস প্রতিষ্ঠিত করা, সমাজের বুকে এমন করে মানব বন্ধন তৈরি করা, সম্প্রীতি তৈরি করা, ভ্রাতৃত্ব তৈরি করা। আরে ইসলাম মানে কি? জুলুমকে খতম করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নেশা মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? জুলুম মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বন্ধু, দলিল দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের জালিম মুশরিকদের অত্যাচারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যাচ্ছে, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ঘুরছে আর চোখ ভরা পানি।
রসুল কাঁদে আর বলে, মক্কা তুমি আমার মাতৃভূমি, মক্কা আমি রসুল তোমাকে ভালোবাসি, মক্কা আমি রসুল তোমাকে পিয়ার করি, মক্কা আমি রসুল তোমাকে ভালোবাসি। আরে রসুল তার মক্কাকে ভালোবেসেছে কেন? মক্কা ছিল রসুলুল্লাহর মাতৃভূমি। আরে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নত। তাহলে ভারতের মুসলমান, তোমার আমার তো বলা উচিত, ভারতবর্ষ আমি অমুক তোমাকে ভালোবাসি, ভারতবর্ষ আমরা তোমাকে পিয়ার করি কেন? তুমি আমার মাতৃভূমি। যদি রাসূলুল্লাহর উম্মত হয় সে কখনো ভারতের সঙ্গে গাদ্দারি করতে পারে না। দেশের সঙ্গে মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। যেমন আপনার এই ক্যানিং এ থানার মধ্যে একটা লেডিস কনস্টেবলকে রেপ করে হত্যা করা হয়েছে, এর জন্য যেমন পুরো পুলিশ চরিত্রহীন হতে পারে না, পুরো পুলিশ যেমন নারী দেহ শোষণকারী হতে পারে না। তাই পুলিশ সেজে কেউ যদি নারী দেহ শোষণ করে তাহলে সে গাদ্দার, তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয়। তাই মুসলমান সেজে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তাহলে সে গাদ্দার। মুহাম্মাদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের কাছে রিপোর্ট, আজ মিডিয়া দেখছে, দুনিয়া দেখছে, আমাদের কাছে রিপোর্ট, এই ভারতবর্ষের খবর, যত গোপন তথ্য পাকিস্তানকে যারা দেয় তারা কেউ মুসলমান ঘরানার সন্তান নয়, তারা সব অমুসলিম ঘরের সন্তান। তার মানে এটা নয় যে অমুসলিম ঘরের সন্তান হয়েছে বলে সব অমুসলিমরাই দেশদ্রোহী, এটা বলা যেমন আমার শোভা পাবে না। তাই বাংলাদেশে কেউ দীপুকে মেরেছে, ভাইটাকে মেরেছে, এর জন্য যে মেরেছে সে কুলাঙ্গারের ফাঁসি দেওয়া দরকার, কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে তার দেশের ব্যাপার। আর আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের যারা বিদেশ মন্ত্রী, তাদের লেনদেনের ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি, তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো, তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না, যে মেরেছে সে দোষী। কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার এই ক্যানিং বারাইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে মেরে গিয়ে তারা সব অমুসলিম ছিল। আজকে জানতে চাইছি, যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন, যদি আল্লাহু আকবার বলে মারার দরুন যদি ইসলাম সন্ত্রাসবাদ হয়, তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ? এটা কি বলা আমাদের জন্য শুভা হবে? জোরে বলুন না। ও শিক্ষা আমার মুহাম্মদ রাসূল দেয়নি, তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না, তবে আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা জানি যে দোষ করেছে সে দোষী, তার জন্য তার মাযহাব, তার ধর্মগ্রন্থকে গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হয়। কারণ কি ভাই? কারণ কি? মাইকেল বুঝতে পারছেন তো কারণ কি? কারণ একটাই, আমাদের আব্বা জান নাই, আমাদের বাপ নাই, গার্জেন নাই। দেখছেন না, সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে, এলাকার মুসলিম এমএলএ এমপি নেতাগুলো তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে। কেন? আমার আম্মার বিরুদ্ধে বললি কেন? কি করে না করে না? আর অত বড় কথা বললো, এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে। জোরে বলে কেন? ওইগুলো আর এইগুলো একই, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। এদের জার্সি আলাদা, যারই নাম আল্ট্রাটেক তার নামই কিন্তু এলটি সিমেন্ট। এলটি থেকেই তো আল্ট্রাটেক হয়েছে নাকি? অতএব টাকার ইপিট উপিট সব একই। আর আমরা ভাবলাম বিজেপি কে রুখতে একে সাপোর্ট করব। আমরা একবারও ভাবলাম না রে, জার্সিটা শুধু চেঞ্জ রে, ওরই ছোট বোন, এটা একই ব্যাপার। এ কথা খারাপ হয়ে গেল নাকি? কেন আমার রাজ্য সরকার বলেনে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? বলেছে না বলেনে? এটাকে আপনারা সাপোর্ট করেন? জোরে বলেন, এটাকে সাপোর্ট করেন? তাহলে যারা আজকে এই যে কোরআনের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন, আজকে জিজ্ঞেস করতে চাইছি, তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন?
রাজ্য সরকার তো বলেছিল কোরআন শেষ হয়ে আমার উন্নতি, এই কথাটা ঠিক বলেছে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি? তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মৌলী সাহেবদের, ছিল না ছিল না? বলে। আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে, কিছু মুসলিম এমএলএ এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না, বলে না? তাহলে ও কোরআনের পক্ষে, কিন্তু সেজে আছে মুসলমান। কেন? যদি ও না থাকে ওই জায়গায়, যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায়, তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে। যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে, যে ওর সাথে যদি আরো গোটা 20-30 থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে? তাহলে বলেন আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো? কেন আমি দেখেছি, আমি ধর্ম প্রচার করি, হুজুর মানুষ হয়ে গেছে, আমি তার ওই দিকে যেতে পারছি না, ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা। এই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করিনি তো? আপনারা আমার সাথে একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। ধোকা দেবেন না, ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না, খোদার জাত পাকের কসম করে বলি আমার কিচ্ছু হবে না। একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক, পুরো বাংলার দুশ্মনদের জালিমদের পিছনে তাড়া করছে। যদি ওর সাথে আরো কোটা 20-30 আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা, তাহলে বাকি সব ভাইয়ের রাতের ঘুম তো হারাম হয়েছে, দিনের বেলাও ঘুমোতে দেবো না। শুনছেন তো নাকি? অসুবিধা আছে আপনাদের? আমার ভাইটার সাথ দিতে অসুবিধা আছে কারো? কার কার অসুবিধা আছে আমার ভাইয়ের সাথ দিতে? অসুবিধা আছে? আরে বুক টান করে হক কথা বলতে অসুবিধা কিসের? আর হক কথা বলো, আমার ভাইয়ের কারা সাথ দেবে একটু হাত তুলে দেখাও তো দেখি। ঠিক বলছো? দূরে কাছে যে যেখানে আছো সাথ দেবে। আমার মা বোনরা আপনারাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাদেরকে দেখাতে হবে না, আল্লাহ দেখুক। এই হ্যাঁ সত্য তো, আমার ভাইয়ের সাথ দেবে তো? হ্যাঁ। এখন মা বোনরা যদি বলে সবই ঠিক আছে বাবাজি, আমি তো ওই 1000-1200 পাই, ওইটা কি করে ছাড়ি বলো তো? আমি মা বোনেদের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আবার ওই দিকে যাচ্ছি আলোচনায়। মেসেজটা দিই নাকি? দেবো তো নাকি? মা বোনেরা যদি মনে করে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব, তাহলে মা বোনেদের ঘরে ত্যাগ তো স্বীকার করতেই হবে নাকি? হ্যাঁ। তবে একটা উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে বিহারে একটা ভোট হলো না? হ্যাঁ, বিহারে একটা ভোটে দেখছি কিছু মেয়ে মাথায় হাত দেয়, কোমরে হাত দিয়ে খুব নাচছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা? তারপরে আবার কিছুদিন পরে দেখি কাঁদছে। তো মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, आज क्यों रो रहे हो, কেন কাঁদছেন আপনারা? তখন তারা বলছে अरे ये भाजपा वाला बीजेपी वाला 10,000 रुपया दिए थे, हम पैसा लेके उसको वोट दे दिए, পয়সা নিয়ে ভোট দিয়ে দিয়েছি, এখন ওরা জিতে গিয়ে আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন? তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার এলাকার যদি মসজিদটা ভাঙা হয়, এই গ্রামের সব মুসলমান সাথ দেবে না দেবে না? সে যে দলই করুক, যাবে না যাবে না? কিন্তু কোন মুসলমানের ঘর যদি ভাঙা হয়, পাশের বাড়িটা সাথ দেবে? জোরে বলো, দেবে না। তাহলে খোদার ঘর কি এরা দখল করে নিচ্ছে? তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদ? যে ক্ষমতায় ওরা আমাদেরকে দখল করছে, ওই ক্ষমতা দখল করে ওদের মোকাবেলায় লড়াই করতে হবে। তুমি আম মানুষ লড়াই করে পারবে না। আম মানুষ লড়াই করলে রাত্রিরে পুলিশ তোমার বাড়িতে পাঠাবে। যারা পুলিশ পাঠায় সেই লোক যদি তোমার থাকে, তাহলে পুলিশ আসবে না। বলো, রাজ্য সরকার কি তোমার লোক? কেন্দ্র সরকার তোমার লোক? তাহলে তোমার লোক তৈরি করো। আমি জানতে চাইছি, নওশাদ কি তোমাদের নয়? জোরে বলো। কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অকাব মিটাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী অকাবকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, জানো তো নাকি? তাহলে বলো, কে আপন কে পর ভাবতে হবে। তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও, তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায়, তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই? যদি বিশ্বাস হয় আমার কথা নেবে, না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও। কিন্তু দিনের শেষে একটাই কথা, সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে, বিজেপি চলে যাবে। কি বলবে?
এই একটা আমি জানতে চাইছি, আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে? জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন, বলুন একটা বলুন। কেউ বলতে পারছেন না? আমি বলবো, শুনবেন? আমি বলবো, হ্যাঁ পার্থক্য আছে, আপনারা জানেন না, শুনবেন শুনবেন। বিজেপি হলো প্রকাশ্য দুশমন, আর এ বন্ধু সেজে দুশমন। আর শুনে রেখে দাও, মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি। মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছনে আঘাত করেছে, আর পিছনে আঘাত করে মুনাফিক বন্ধু সেজে যারা থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি ইতিহাস বলছি, আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতকে বন্ধু সেজে মুনাফিকরা ক্ষতি করবে। তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে? এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো, দেখেছো। কিন্তু আমি বলবো দেখেছো বলার কিছু নেই, দুশমন দুটোই আমাদের। কিন্তু একজন রাম মন্দির করছে, একজন জগন্নাথ মন্দির করছে, আবার দুর্গা আলিঙ্গন না কি বলে। যাই হোক, তার ধর্মের বিষয়, আমি ধর্মের বিষয়ে বলছি না। কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয়, ধর্মস্থান করা নয়। 1100 কোটি টাকা খরচ করে করছে। ওই টাকা কার? রাজ্য সরকারের। ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা। ওই জায়গা জনগণের জায়গা, সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার। জনগণ দেশের আজকে সেই হসপিটাল এখানে নাই, কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে। কথা শুনছেন না শোনেন? কেন? বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। শুনছো তো নাকি? কিন্তু আমার বক্তব্য, ওই নিউ টাউনেতে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিডকোকে দিচ্ছে না, দেয়নি? জোরে বলেন, দিচ্ছে না দেয়নি? তাহলে তুমি কাদের? তুমি কাদের? আমি জানতে চাইছি। এখানে বলুন, কেন্দ্র সরকারও হিন্দু